হ্যালো বন্ধুরা, অনেক দিন পর একটি ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওটি হলো ধনিয়া চিকেনের রেসিপি। সেটি আপনাদের সাথে শেয়ার করব। আমার বেবি হওয়ার পর তো কোনো ভিডিও শেয়ারই করতে পারছি না, সময় পায় না। তো আজকে গাছে অনেক ধনেপাতা হয়েছিল বাড়িতেই, সেই ধনেপাতা দিয়েই রেসিপিটি করব। তো রেসিপিটির জন্য প্রথমে নিয়ে নিয়েছি ব্রয়লার মুরগির মাংস। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো আর টক দই আর কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেশন করে 20 মিনিট 25 মিনিট রেখে দেবো। আপনারা চাইলে বেশিক্ষণ আরও রাখতে পারেন, আমার হাতে সময় ছিল না। আর এই যে ধনেপাতা, এগুলোই আমাদের বাড়িতে হয়েছে। মিক্সিতে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর কিছুটা জল দিয়ে একটি পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটা আমার রেডি। এরপর কড়াই তেল দিয়ে গরম করে নিলাম। ওই তেলে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে নেবো, যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভাজার পর আমি এর মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটাও ভালো করে ভেজে নেবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি আদার পেস্ট। তার মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, সবগুলো আমি দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এবার শুকনো মশলা দিয়েছি তো, তাই সামান্য কিছুটা একটু জল দেবো। জল দিয়ে আবার ভালো করে এটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দেখুন এই যে মশলা থেকে তেলগুলো ছেড়ে দিচ্ছে, এর মধ্যে বুঝে নিতে হবে যে আমার মশলাটা রেডি। এরপর আমি এর মধ্যে চিকেনগুলো, ম্যারিনেশন চিকেন যেটা ছিল এটা দিয়ে দিলাম। চিকেনটি দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। এটাকে এইভাবে কষতে কষতে জল বেরিয়ে আসবে। এই রান্নাটিতে কোনো জল লাগবে না। চিকেনটি ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার কিছুক্ষণ পর দেখুন এর মিডিলেও আমি অনেকবার খুলেছি, দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। চিকেনটি প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, দেখেছেন কত জল বেরিয়েছে। ভালো করে নাড়াচাড়া করার পর যেই পেস্টটি বানিয়ে রেখেছিলাম ধনেপাতা, সেই পেস্টটি দিয়ে দেবো। পেস্টটি দেওয়ার পর আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর বলেছিলাম সেদ্ধ হয়ে গেছে অর্ধেক প্রায় মাংসটা, আর একটু সেদ্ধর জন্য আবার ঢাকা দিয়ে দেবো। দেখুন ঢাকা দেওয়ার আবার কিছুক্ষণ পর খুলেছি, মাংস পুরো সেদ্ধ। দেখতে পেয়েছেন রেডি তো হয়ে গেছে পুরো। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম আর গ্রেভিটা একটু এমনি শুকনো শুকনো করে নেব। এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, নান, পরোটা যে কোনো দিয়েই ট্রাই করতে পারেন। তো আপনারা বাড়িতে বানান আর খেয়ে দেখুন কেমন হয়েছে। রেসিপিটি জানাবেন আমাকে অতি অবশ্যই। এখন ধনেপাতা শীতকালে খুব সস্তা, তো একবার অতি অবশ্যই বানিয়ে দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ওকে, বাই বাই।